পাকিস্তান যারা বেতন ভাতা খাইছে শেষ দিন পর্যন্ত, তারা নির্বুধের মতো মারা গেল, আমাদের মতো নির্বুধরা প্রতিদিন তাদেরকে কি শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফোন দেয় প্রতি বছর, না গেলে আবার পাপ হয়। ওনারা যদি এত বুদ্ধিমান হয়, 14 তারিখ পর্যন্ত বাংলাদেশে ওনারা থাকে কিন্তু নিজের ঘরে, একটু বলেন তো। আর তারা স্ব কর্মসংস্থানে প্রতি মাসে বেতন তুলো, পাকিস্তানের বেতন খাইলো, এটাও তো কথা বলা যায়, যায় না? যায় কিনা? পাকিস্তানের বেতন গেল, ভাতা গেল, তারা হয়ে গেল মুক্তিযোদ্ধা, আর যারা পালিয়ে বেড়ায় না খেয়ে বেড়াইলো তারা হয়ে গেল রাজাকার, তাই না? শহীদ বুদ্ধিজীবী কারা? যাদেরকে 14ই ডিসেম্বর রায়ের বাজারে হত্যা করা হলো। 14ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাকে পড়ালো এটা আমাদেরকে জানতে হবে। তারা বেতন তুললো, এমনকি আমি নাম বলতে আমার অসুবিধা নাই, কবির চৌধুরী 8ই ডিসেম্বর উনি বেতন তুলেছেন। আমিনুল ইসলাম 71-এর ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধি বেশি ছিল না বলে কটাক্ষ করেছেন মুক্তিযোদ্ধা এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সাম্প্রতিক রাজনীতি নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আয়োজনে আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের সবাই পাকিস্তানপন্থী সুবিধাবাদী ছিলেন, শুধু বেতন ভাতার জন্য তারা পালিয়ে না গিয়ে ঢাকাতে অবস্থান করেছেন, এ কারণেই তারা মৃত্যুবরণ করেছেন। বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয় বলে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ স্বাধীন হবে এটুকু বোঝার ক্ষমতা ওই বুদ্ধিজীবীদের ছিল না। আলোচনা সভায় অন্য আলোচকরা রাজনীতি নিয়ে কথা বললেও কাদের সিদ্দিকী হঠাৎ করে শহীদ বুদ্ধিজীবীদের কটাক্ষ করেন। ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবে, বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা এটা যদি বুঝতে পারতেন, তাদের বুদ্ধিতে যদি কুলাইতো, অত বুদ্ধি যদি তাদের থাকতো, তাইলে তারা নভেম্বর মাসের শেষ দিকে ঢাকা থেকে পালাইতেন। তারা মনে করেছেন যে এই দেশ স্বাধীন হবে না, আর হইলেও কত দেরিতে হবে, আমরা আরো 2-4 বছর বেতন টেতন ঠিক মতোই নিয়ে আমরা ঢাকা শহরে ঠিকই থাকতে পারবো। যে মানুষটা বা মানুষগুলো পাকিস্তান রক্ষার জন্য 13-14 তারিখ পর্যন্ত তার সমস্ত মেধা পাকিস্তানকে দান করেছে, তাদেরকে আমরা যে কি যে সম্মান দিলাম।